বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের টপিকে থাকছে স্টেয়ারকেস ইম্পর্টেন্ট বেসিক নলেজ। স্টেয়ারকেস মানে হচ্ছে সিঁড়ি তৈরির বেসিক নলেজ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ড্রয়িংয়ের সাহায্যে কীভাবে সিঁড়ি তৈরি করতে হয় সম্পূর্ণ নলেজ পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটা যদি একটু ভালো লাগে তবেই আপনি আমাকে সাপোর্ট করবেন। তাহলে শুরু করছি। দেখুন, ড্রয়িংয়ের প্ল্যান স্টেয়ারকেস দেখতে কীরকম হয়, ঠিক এরকম। এটি আপনার মিড ল্যান্ডিং, এটি মিড ল্যান্ডিং ছিল। এই লম্বা লাইন টানা আছে, এইগুলি আপনার রাইজার। দেখুন, রাইজার আর থ্রেড, এর কোনটা কাকে বলা হয়? রাইজার কোনটাকে বলা হয়? রাইজার বলা হয় আপনার এই যে ভার্টিক্যাল সিঁড়িতে যে ভার্টিক্যালটা, এই টাপ্পার যে ভার্টিক্যাল, এটাকে রাইজার বলা হয়। রাইজার স্ট্যান্ডার্ড সাইজ 150 mm, 150 mm। আর থ্রেড কোনটা? থ্রেড এইটাকে থ্রেড বলতে হয়। এটা যার উপর সিঁড়ির উপর পা রাখতে হয় সেটা থ্রেড। এটি স্ট্যান্ডার্ড সাইজ 300 mm। একদম এইরকমই প্ল্যান ড্রয়িং দেখতে। এর লম্বা এটা আছে 1.2 মিটার। এবার আমি সিঁড়ি কীভাবে তৈরি করব? প্রথম আমাকে শ্যাটারিং করতে হবে। এখানে দেখুন, এখানে দেওয়া আছে এই ফেস থেকে 1 মিটার, 1.5 মিটার ফার্স্ট স্টেপ, 1.5 মিটার। এইদিকেও এখানকার ফার্স্ট স্টেপ আছে 1.5 মিটার। এখান থেকে 1.5 মিটার, এটা জানতে পারলাম। এবার এখানে দেখুন নিচেরটা শ্যাটারিং করবো কীভাবে, এর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে ফর্মুলা, এটা মনে রাখবেন। আপনি যখন শ্যাটারিং শুরু করবেন, সিঁড়ি শ্যাটারিং শুরু করবেন, তখন আপনি ফার্স্ট রাইজা এখান থেকে 1500 আছে। এখান থেকে এটা কলম আছে মনে করুন, এখান থেকে 1500, 1 মিটার 500-তে ফার্স্ট রাইজা আছে। তাহলে শ্যাটারিং এখান থেকে কোথা থেকে শুরু করবেন? ফার্স্ট রাইজা থেকে 50 mm আগে, 50 mm আগে স্লোপ শুরু করতে হয়। এটা কিন্তু ফর্মুলা, ফার্স্ট রাইজা থেকে 50 mm আগে। এইবার এই লাস্টে এখানে একটা স্ল্যাব করতে হবে। এখানে স্ল্যাব, এই স্ল্যাবটার নাম হচ্ছে মিড ল্যান্ডিং স্ল্যাব। এটাও কিন্তু মিড ল্যান্ডিং স্ল্যাব। এটা ফার্স্ট মিড ল্যান্ডিং স্ল্যাব। দেখুন, ফার্স্ট মিড ল্যান্ডিং স্ল্যাব এটি, আর এটি হচ্ছে সেকেন্ড মিড ল্যান্ডিং স্ল্যাব। এই সেকেন্ড মিড ল্যান্ডিং স্ল্যাব আমার শ্যাটারিং করতে হবে। তাহলে এখান থেকে ফেস থেকে দেখিয়েছে 1 মিটার 500-তে ফার্স্ট রাইজা, আর এর কংক্রিট থিকনেস দেখিয়েছে 150 mm, 150 mm বা 6 ইঞ্চি। তাহলে শ্যাটারিং কত দূর পর্যন্ত যেতে হবে, এটা কিন্তু ক্রিটিক্যাল। আপনার থ্রেড কত আছে? 300। থ্রেড কত? 300, আর রাইজা 150। আপনি কি করবেন? 300 আর 150, 300 বাই 150, 150 mm এর ডায়াগোনাল করবেন। রাইট অ্যাঙ্গেল করতে হবে, ডায়াগোনাল করে যা হবে, মনে করুন 300 150 ডায়াগোনাল হচ্ছে 350, ডায়াগোনাল করে হয়েছে 350। তার মানে আমার ফার্স্ট স্টেপ আছে 1500-তে। 1500 থেকে 350 মাইনাস করতে হবে। 1500
-350, যা হবে এই পেজ থেকে এখানে শ্যাটারিংটা করতে হবে। ফার্স্ট রাইজার থেকে কতটা আগে করতে হবে, 1500 থেকে 350 মাইনাস করবেন, মানে হচ্ছে 1150। এখান থেকে 1150 আপনার শ্যাটারিং রাখতে হবে, এখান থেকে স্লোপ মেলাতে হবে, নাহলে এর থিকনেসটা মেলবে না। এর ভরাইটা আছে 150 mm। এইবার দেখুন এক এক স্টেপ আছে 150 mm। কয়টা স্টেপ আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা স্টেপ আছে। 0.150 ইন্টু 9 করে দেবেন। এটি ক্যালকুলেশন করে পেলাম 1 মিটার 350, 1.35 মিটার। এটা বুঝতে পারলেন। এই লেভেল থেকে 1 মিটার 350 উপরে গেলে এটা কংক্রিট টপ পাবো। এইবার এর নিচের লেভেল থেকে 1 মিটার 350 এই লেভেলটা ট্রান্সফার করে নেবেন এখানে। এখান থেকে 1 মিটার 350 কিন্তু শ্যাটারিং লেভেল পাবো, নিচের থেকে লেভেল করি। 1 মিটার 350 পাবো আমি এই শ্যাটারিং টপ। আমি লেভেল পেয়ে গেলাম, শ্যাটারিংটা কত আগে যাবে সেটা পেয়ে গেলাম। আর সমস্যা কী, যখন আপনি এই স্টেপ লাগাবেন, ফার্স্ট রাইজার লাগাবেন, এখান থেকে মাপি করে 1500তেই লাগাবেন। আর শ্যাটারিংটা করতে হবে কিন্তু কততে, তাই বলে দিলাম 300 থ্রেড আছে আর রাইজা আছে 150, 300 150 ডাইকুলার করতে হবে। যা ডাইকুলার যা হবে অতটাই কম করতে হবে, 1500 থেকে শ্যাটারিং করতে রাখতে হবে, নাহলে এর থিকনেসটা মিলবে না। এই দুটোই ফর্মুলা সিঁড়িতে, এই যে একটা ফর্মুলা আর স্টার্টিংয়ে শুরুতে একটা ফর্মুলা, এই দুটি মনে রাখবে। আর রাইজার স্ট্যান্ডার্ড সাইজ 150 mm। এই হাইটটা দিতে হয় না সিঁড়ির, রাইজার 150 mm হয়। আর থ্রেড 300 mm। এখান থেকে এটা 300 mm, এটা স্ট্যান্ডার্ড সাইজ। তাহলে বন্ধুরা জানতে পারলেন এখান থেকে এটা কত, 1150 শ্যাটারিং রাখতে হবে। আর শ্যাটারিং করার পরে রড বাঁধার পরে আপনি এই সাইড মারতে হবে। সাইড কত মারবেন, এই মাপ থেকে এখানে 1500 ফার্স্ট টাপা যাবেন। ফার্স্ট টাপা মাপার পরে এখান থেকে 150 ডাউন করে সেকেন্ড টাপা আসবে। তারপরে এখান থেকে 300 ডাউন করে থার্ড টাপা আসবে। এইভাবে 300 পরে 450 এক টাপা আসবে, 450 600 এক টাপা আসবে, এভাবে করে যাবেন। এটা কিন্তু মেইন প্ল্যান, ড্রয়িংয়ে এইভাবেই থাকে, এটা মেইন প্ল্যান আর এটা সেকশন। এই দুটো থাকলে আপনার সিঁড়ি করতে কোনো অসুবিধাই নেই। আমি লেভেল পেয়ে গেলাম, কতটা ডিস্টেন্স পেয়ে গেলাম, তার অসুবিধা কোথায়? একটা কথা মনে রাখবেন, এটা কতটা আগে শ্যাটারিংটা করতে হবে আর এর লেভেল, যে এর টপ লেভেল থেকে আমার আছে 1350, এর টপ লেভেল। এবার শ্যাটারিং থেকে যদি শ্যাটারিং মানে ক্যালকুলেশন করলে একই আসবে। প্রত্যেক দিন 7:30 থেকে 2 ঘন্টা লাইভ শো চলে। আপনারা জয়েন করবেন, সাইড বেসিক নলেজ সব কিছু পেয়ে যাবেন লাইভ কাস্টে। তাহলে আজ এ পর্যন্তই। আজও রাত্রে লাইভ আসবে, আপনারা আসবেন, দেখবেন, কমেন্ট করবেন। কমেন্ট আগে থেকে করবেন কোন ধরনের ভিডিওর প্রয়োজন লাইভে, সেটা নিয়ে ভিডিও করব। আগামী দিনে ভিডিও থাকছে। আপনার এক ফ্রেন্ড বলেছিল যে র্যাপ্ট কি আর ফুটিং কত প্রকারের, এই নিয়ে ভিডিও বানাতে, তাই নিয়ে আজকে ভিডিও চলবে। আর কি করে ড্রয়িং দেখে সেলাপ শ্যাটারিং করতে হয় সেটাও থাকবে। 2 ঘন্টা লাইভ চলবে আজকে রাত্রে। আপনারা প্রত্যেক দিন রাত্রে লাইভ চলে, আপনারা জয়েন করবেন। তা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।